আজকের পর্বে আমরা স্ট্রিং এর বিভিন্ন অপারেশন দেখব। শুরুতে জানব স্ট্রিং কি। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভেতরে যাই থাকে তাই হলো স্ট্রিং। যেমন 10কে আমি ডাবল কোটেশনের ভেতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে যদি রাখি তাহলে সেটা আর নাম্বার থাকে না, সেটা হয়ে যায় স্ট্রিং। অথবা আমি লিখলাম উই আর লার্নিং পিএইচপি প্রোগ্রামিং, এটাকে সিঙ্গেল কোটেশনের ভেতরে রাখলাম, সেটা হয়ে গেল আরেকটা স্ট্রিং। অর্থাৎ সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভেতরে যেটাই লেখা হয় সেটাই হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিংকে আমরা ভেরিয়েবলে রাখতে পারি। যেমন কিভাবে স্ট্রিংকে ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি সেটা আমরা এখানে দেখব। আমি সবগুলো কোড কেটে দেই। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম নেম, দেন সিঙ্গেল কোটেশনের ভেতরে লিখলাম আমার নাম আব্দুস সাত্তার, তারপর ধরেন লিখলাম কোর্স, PHP with MySQL, essential training। এখন আমি যদি নেমটাকে ইকো করি তাহলে আমি আউটপুটে নামটা দেখতে পাবো। একইভাবে আমি যদি কোর্সটাকে ইকো করি তাহলে আউটপুটে কোর্সটাকেও দেখতে পাবো। আপাতত আমি নামটাকে ইকো করতেছি। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন নামটা দেখাচ্ছে। এই পর্যায়ে আমরা স্ট্রিং নিয়ে কিছু মজার অপারেশন দেখব। যেমন ধরেন আমি লিখলাম এখানে হ্যালো, তারপর লিখলাম ওয়ার্ল্ড। তো আমরা এইটা দুটো স্ট্রিং একসাথে জোড়া লাগাবো। তো দুটো স্ট্রিং জোড়া লাগানোর জন্য যেই জিনিসটা করা হয়, ওই দুটো স্ট্রিংয়ের মাঝে একটা ডট ব্যবহার করা হয়। এই হচ্ছে সেই ডট। তারপর হচ্ছে আরেকটা স্ট্রিং লিখলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড এই দুইটার মাঝখানে একটা স্পেস থাকবে। সেক্ষেত্রে আমি এখানে একটা স্পেস দিতে পারি অথবা এখানে একটা স্পেস দিতে পারি। আমি শেষের শব্দটার সাথে স্পেস দিলাম। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই, একটা রিফ্রেশ দেবো, আপনি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা দুটো স্ট্রিংকে এভাবে জোড়া না লাগিয়ে দুটো ভেরিয়েবলের মধ্যে যে দুটো স্ট্রিং আছে সেটাও জোড়া লাগাতে পারি। যেমন আমি কোর্সের মধ্যে যেই মানটা আছে সেইটার পরে নামটাকে দেখাতে চাচ্ছি, তাহলে কি করব, জাস্ট ওই সিকোয়েন্সে লিখবো, মাঝখানে একটা ডট দিব, কোর্স, দেন ডট, দেন হচ্ছে নেম। ওকে, আমি যদি সেভ করি এবং আউটপুট দেখি তাহলে একটু প্রিডিক্ট করেন যে কি আসবে আউটপুটে। এইটা আসার পরে মানে পিএইচপি উইথ মাইস্কিউল এসেনশিয়াল ট্রেনিং, এটার পরে দেখাবে আব্দুস সাত্তার। সেভ করলাম, দেন আমি যদি এখানে রিফ্রেশ দেই, ইয়েস। এবং আব্দুস সাত্তার এটার আর হচ্ছে ট্রেনিং, এই দুটো শব্দের মধ্যে একটা স্পেস থাকা দরকার। তাহলে আমি এখানে একটা স্পেস দিতে পারি অথবা এখানে স্পেস দিয়ে দিতে পারি। মানে এই স্পেসটাও তো একটা স্ট্রিং। এই স্ট্রিংটার সাথে হচ্ছে আমি শুরুতে কোর্সটাকে জোড়া লাগাইলাম, তারপরে এটার সাথে নেমটাকে জোড়া লাগাইলাম, এভাবে চলতে থাকবে। এভাবে ধরেন আমি আরেকটা যদি স্ট্রিং এখানে লিখতে চাই, সে ধরেন স্পেস আরেকটা দিলাম, এরপরে ABCD এরকম যদি লিখি তাহলে আপনি দেখতে পাবেন স্পেস আসলো এবং একই সাথে ABCD আসলো স্পেস দিয়ে। ওকে, এটা আমি কেটে দিই। এখন এই কাজটাকে আমরা এভাবেও করতে পারি। সে ধরেন এরকম একটা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, পিএইচপি উইথ মাইস্কিউল এসেনশিয়াল ট্রেনিং বাই আব্দুস সাত্তার। তাহলে এখানে আমি লিখলাম বাই, তারপর হচ্ছে স্পেস, দেন আমি যদি এটাকে রিফ্রেশ দেই, ইয়েস, পারফেক্ট। এই কাজটাকে আমরা আরও একভাবে করতে পারি। সেটা হচ্ছে আমি ডাবল কোটেশনের ভেতরে ভেরিয়েবল যখন লিখব তখন ওই ভেরিয়েবলের মানটা প্রিন্ট হবে। আমি প্রথম লাইনটা কেটে দেই, Ctrl+S, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর্স, এই ডলার কোর্স এই কথারও প্রিন্ট হয় নাই, প্রিন্ট হয়েছে এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা। কিন্তু আমি যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে কোর্স রাখি তাহলে এই ডলার কোর্সটাই প্রিন্ট হবে। সেভ, দেন আমি যদি রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন কোর্সটাই প্রিন্ট হইল। ওকে, আমি এটাকে আবার ডাবল কোটেশন করে দিই।
আচ্ছা, যেই ঘটনাটা হয় ডাবল কোটেশনের ভেতরে আপনি যখন কোনো একটা পিএইচপি ভেরিয়েবল লিখেন, তখন ওই পিএইচপি ভেরিয়েবলের যেই মান, সেই মানটা ডাবল কোটেশনের ভেতরে বসে যায়, তারপরে যেই স্ট্রিংটা তৈরি হয় সেটা প্রিন্ট হয়। তাহলে আমি এখানে লিখতে পারি কোর্স বাই দেন ডলার নেম। নেম ভেরিয়েবলের নামটাকে আমি দিতে পারি অথর, UTHOR অথর। আচ্ছা, এই পরিবর্তনের সাথে আরেকটা পরামর্শ দিয়ে নেই, সেটা হচ্ছে ক্লিন কোড লেখার জন্য যেটা করা হয়, যখনই আপনার কোড মনে হবে যে এই ভেরিয়েবল নামটা আসলে যাচ্ছে না, একটু পরিবর্তন করলে অনেক রিডেবল হয়, অনেক সুন্দর হয়, তখনই আপনি সেই মডিফিকেশনটা করে ফেলবেন। ক্লিন কোডের ক্ষেত্রে বলা হয় যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক ডিমান্ডস রিওয়ার্ক, মানে আপনি সুন্দর একটা কাজ করতে চাইলে সেই কাজটার রিপিটেশন দরকার হতে পারে। আপনি সুন্দর একটা ড্রয়িং করতে চান, সেখানে শুরুতে আপনার ড্রয়িংটা ভালো হবে না, আপনি মুছে আবার করবেন। সুন্দর একটা কবিতা লিখতে চান, আপনি কয়েকটা পংক্তি লেখার পরে হয়তো মনে হবে যে সেখানে আর একটু পরিবর্তন করা যেতে পারে। তো যে কোনো একটা ভালো কাজ যেমন রিপিটেশন ডিমান্ড করে, একইভাবে সুন্দর কোড সেটা রিপিটেশন ডিমান্ড করবে। আপনার সব কিছু ওকে আছে, পারফেক্টলি সব কাজ করে, কিন্তু কোথাও কোথাও আপনার মনে হবে যে ফাংশন নামটা এখানে যাচ্ছে না, একটু পরিবর্তন করে দিলে সুন্দর হয়, ভেরিয়েবল নাম এটা মডিফাই করে ওটা দিলে ভালো হয়। এই প্র্যাকটিসটা আপনি করবেন। আমরা আরও একটা প্রেজেন্টেশন দেখব ডাবল কোটেশনের ভেতরে ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা যেভাবে লিখছি সেটা ঠিক আছে। এখন আমি যদি এই কথাটাকে একসাথে দিতে চাই, ধরেন এরকম তো আমার রিকোয়ারমেন্ট হতেও পারে যে আমি বাই যে কথাটা আছে সেটা একসাথে মিশাই দিব পুরো সেন্টেন্সের সাথে। সেক্ষেত্রে এই পুরো জিনিসটাকেই সে একটা ভেরিয়েবল হিসেবে ধরবে, মানে কোর্স বাই এটাকে সে ভেরিয়েবল হিসেবে ধরবে। সেটা যেন না ধরে, আমরা যেটা করতে পারি, এই যতটুকু ভেরিয়েবল সেটাকে কার্লি ব্রেসের ভেতরে র্যাপ আপ করে দিতে পারি, মানে থার্ড ব্র্যাকেটের ভেতরে র্যাপ আপ করে দিতে পারি। তার আগে আমি আগের স্টেজে নিয়ে আপনাকে দেখাই যে আউটপুট কি দেখায়। একটা ইরর দেখাবে যে কোর্স বাই এটা আনডিফাইন্ড ভেরিয়েবল। আপনি দেখতে পাচ্ছেন কোর্স বাই এই ভেরিয়েবলটা আনডিফাইন্ড। আসলে এই নামে তো কোনো ভেরিয়েবল আমি উপরে ডিফাইন করি নাই। এখন আমি যে ভেরিয়েবলটা আছে সেটাকে যদি ডিফাইন করে দেই, এভাবে যদি কার্লি ব্রেসের মাধ্যমে ভেরিয়েবলটাকে আলাদা করে দেই, এখন আর প্রবলেম দেখাবে না। ইয়েস, পারফেক্ট। এক্ষেত্রে আমি স্পেসটা তৈরি করি নাই, বাই এবং বাইয়ের পরে এভাবে আমি যদি করি তাহলে সেন্টেন্সটা আরও রিডেবল হয়। তো আজকের পর্বে স্ট্রিংয়ের বেসিক আলোচনা থেকে আপনি কিভাবে স্ট্রিংয়ের বিভিন্ন অপারেশন চালাইতে হয় সেটার সাথে পরিচয় হলেন। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে স্ট্রিংয়ের আরও জটিল কিছু অপারেশন নিয়ে কথা বলবো। পিএইচপিতে কিছু চমৎকার লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে কিভাবে আপনি একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা ওয়ার্ড সার্চ করে সেই ওয়ার্ডের কিছু একটা অংশ অন্য কোনো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। তারপর একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিভাবে বড় হাতের করে দিতে পারেন, অথবা সবগুলা লেটারকে কিভাবে বড় হাতের করে ফেলতে পারেন। আরও বেশ কিছু চমৎকার অপারেশন আমরা দেখব। তো সব কিছু আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেন কোনো কিছু আপনার কাছে জটিল মনে না হয়। আমি রিকোয়েস্ট করব আপনি যেই কোর্সটা দেখছেন সেটা খুব আন্তরিকতার সাথে প্র্যাকটিস করবেন। যখনই যেটা শিখছেন সেটা নিজে কোড করে চেষ্টা করবেন, আউটপুট দেখে সেটা কেন আসলো সেটা একটু ভাববেন। কোনো কিছু যদি মনে হয় যে আপনি এটা পারেন, অন্য ল্যাঙ্গুয়েজে আপনি জানেন, তারপরেও এটাতে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাপি কোডিং।